স্যার স্কুলে আগুন লাগছে। কনকবাবু আমরা টিচার কনকবাবুরে আশেপাশের কইছে, উনি শুনিয়ে আমারে ফোন করছে। ফোন করার পরে ওনারা কাছে আপনি যান, আমি আইতেছি। ওই পরে আয়া দেখলাম ফায়ার সার্ভিসের তারাও আইছে, ফায়ার ব্রিগেড থেকে থানার একজনে এসআই আইছেন। এখানে মোটামুটি কন্ট্রোলের মধ্যে। আমি যখন আইছি তখন ভিতরে কিছু কিছু আগুন আছে, উপরের আগুনগুলি তখন নাই। আমাদের অফিস রুম, মূলত অফিস রুমের মধ্যেই আগুনটা লাগছে। এখন ফায়ার সার্ভিসে তারা এটারে নিবানোর পরে এখন তারা গেছেন, আমরাও আসি আর কিছুক্ষণ দেখবো। এতটুকু পর্যন্ত দুইটা রুম। এটা অফিস রুম, ওই দুটাই অফিস রুম। এটার মধ্যে তো অফিস যে রিলেটেড যে সমস্ত পেপার আছে একটাতে আছে, একটাতে বই টই কিছু আছে, ড্রেস আছে। হ্যাঁ, অফিস রুমে একটা সাইডে ড্রেস টেস্ট রাখা হয়েছিল, এটি আছে, কম্পিউটার এগুলিও অফিস রিলেটেড যা আছে। প্লাস এখানে ড্রেসটা রাখা হইতো একটা রুমের মধ্যে, অফিসের একটা রুমের মধ্যে ড্রেস রাখা হইতো। ড্রেস এটি সম্পূর্ণ ড্রেস হয়ে গেছে। মোটামুটি ক্ষতির পরিমাণ তো আমি এমনিতে এখন বলাও সম্ভব। আনুমানিকও এখন আমি তো কইতে পারতাম না। আনুমানিকও এটা অনুমান করা সম্ভব না। স্কুল ড্রেস আসলো, বই আসলো কিছু, অফিস রুমের একটা সাইডে কিছু বইও রাখা হয়েছিল। এরপরে ওই খাতা টাতা এগুলিও কিছু আসলো। নতুন বইটই থাকেনি কেন? নতুন বই কিছু আসিল, এখানে আমরা রাখছিলাম, অন্যদিকে জায়গা নাই দেখে ওইগুলি ডেস্ট হয়েছে। কীভাবে লাগছে? কীভাবে তো বলা মুশকিল। আমি এখন ইনভেস্টিগেশনে আমরা এফআইআর করছি, ইনভেস্টিগেশনে দেখা যায় কী বাইরে, এমনিতে তো বলা মুশকিল। রাত্র কটার সময় লাগছে মনে হয়? আমার কাছে যখন ফোন গেছে তখন রাত্র 3টা। আমার টিচার কনক দেবনাথ ফোন করছেন তখন 3:02 আগে। তারপরে আমি বাড়ি থেকে মানে ধারণা কি লাগতে পারে? ধারণা তো এখন এটাও শর্ট সার্কিট আছে, আছে। এখন এটি তো আমি তো বুঝার ক্ষমতা নাই। এটা বিদ্যুৎ চালাই থাকেনি? হ্যাঁ, বিদ্যুৎ কারেন্টের লাইন চালু? না, কারেন্টের লাইন বলতে তো এদিকে তো রাত্রে তো আমরা যেগুলো এখানে বাইরের লাইটটা এটা আমরা সন্ধ্যার সময় এটি যাওয়ার সময় এটি করে অন করিয়া যায়, বাইরের লাইট দেওয়া থাকে। তো এটা তো ওই দিকটা তো চালুই থাকে। আপনার স্কুলের কি? আমি প্রিন্সিপাল, নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুল। কি নাম? সুধাংশু দেবনাথ। একটা সময় আমি শুনি ওই কোনার দিকে গাছের থেকে আর ডাল পড়ে, যেমন বৃষ্টি দিলে যে টপ 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 করিয়া পড়ে, জল পড়ে, এরকম একটা শব্দ। আমি তো মনে হচ্ছে সুর বুঝি, আমি কই না বৃষ্টি আইলো, আবার দেখি না বৃষ্টি তো নাই, এটা কিতার শব্দ করে। আমি তো সুর মনে হচ্ছে শিওর। আমি কই কি কয় বৃষ্টি হয়ে ফুটবো, বারবার 3-4 বার আমরা বাড়িতে আছি, আমরা সোজা কিনা চুরি উড়ে হইতো নাই, বাঘ এখান থেকে এরকম হয়েছে। এরপরে ওই আমার চিৎকার শুনিয়া আমার বাইফুট পিকলু হে আসিল গুমো হে উঠছে, উঠতে এত লাভ দিয়েছে উঠানো, উঠিয়ে দেখে আগুন একদম আমরা ইয়ের উপরে, ওই সুপারি গাছের আগা পর্যন্ত আগুন। ওই তো সিলদিন লাগাইছে আগুন 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 আগুন, দৌড়াদৌড়ি বাড়ি যারে সবাই পাড়ার সব মানুষ আমরা জমাইছি, সব মানুষ আইছে। আওয়ার পরে সিনটেক্সে তো জল আছে, সিনটেক্সে কিয়া হে উঠিয়া সিনটেক্সে কিয়া জল খালি ডালে 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 এরকম বাঁচাইছে। এই যে মানে কোন জায়গায় লাগছিল আগুনটা? আগুনটা তো ওই অফিস রুমে, আমি ওই তো এই রুমে ঘুমাই, ঠিক আমার ওই পিছনে অফিস রুমটা। মানে স্কুল ঘরটা আপনার ঘরের লোক? ওই তো দেখেন না, রাত ডিফারেন্স, 2 সালে সালে লাগাইল। মানে ওই দিক থেকে ঘুরিয়া আপনার সালে আর ওই স্কুলের সালে এক লোকেই থাকেন না এমন ভাবে আর কি। মা গো উঠানো বাইরে, এরপরে তো আমি বেদিশা লাগিয়েছে, আমি খালি উঠানোর এই মাথা থেকে মাথা দাঁড়ি মোবাইল খুঁজি, মোবাইল পাই না, মোবাইলে ফোন করছি, গেছে কি সাবরুম
এটা করেন না, 100 করেন, 100 করেন, 100 করেন, এরপরে 100 করা হয়েছে, পাড়ার সব আইছে, তারাও যে যার মতো করছে। কতক্ষণ পরে আইছে ফায়ার সার্ভিস, তারা তো খবর পাইলে আইতো, তারা যে আমি খইলিও আইব দৌড়ে, এত জানতো, তো তোমরা চাইতো তো। ফায়ার সার্ভিসের মোটেও দেরি হয়েছে না, তারা সঠিক আইছে, একদম টাইমে আইছে। তো কিভাবে লাগছে এটা মানে বোঝা গেছে না আগুন? না এটা তো বুঝাই না, আমি তো আগুনও এই বুঝলাম না, ঘুমের মধ্যে কেমনে করবো? আমি তো আগুন এই বুঝছি না। ওই শব্দ হয়েছে, একটা ফুরফুর ফুরফুর শব্দ করে, আবার একটা ডাল পড়ে বুঝি, আবার বুঝি একটা জলের ফুটা পড়ে, এরকম লাগছে। গাছের পাতা একটু একটু বাতাস দিলে এরকম শব্দ পাইছি আমি। এরপরে মানে বাইরে আমার ধারণার বাইরে। বাহাই রাখছেন? এটা তো অনেক পরে, সবাই এয়া যখন জমছে, জমার পরে না এ হইতেছে সিলিন্ডার বার করে। আমি তো মনে হচ্ছে আমরা বাড়ি দুই আগুন লাগছে, আগুনটা দেখা গেছে না আমরা বাড়ি, স্কুলে দেখা গেছে না তো। স্কুলে তো আমরা তো মনে হয় আমরা বাড়ি, উল্টা করে দেখা আছে। আমি কই কখন কিটা করতাম গো, সন্ধ্যা 10 সালে আগুন। এরপরে তো আমার হাজবেন্ডের তো হার্ট অপারেশন, তাই তো খাওয়া আরম্ভ করে দিচ্ছে। আমারও সুগার, আমার তো জিব্বা পাতালে যাওয়া আরম্ভ করে দিচ্ছে। আমরা তো কিছু করতে পারতেছি না। না, এর মধ্যে আমরা পাড়ার মধ্যে একটা ইয়াং ছেলে নাই, এই যেটাই করো এইটা বাড়িতে আসিল দেখতে আসছে, আর একটা করছে ভগবানে গতকালকে বৃষ্টি দিয়ে রাখে। হ্যাঁ, নাইলে সন্ধ্যা যদি এই করাটা থাকতো, আমরা মনে হয় ঘুমের মধ্যেই কাষ্ট হয়ে গেলাম। আচ্ছা লাগাইতে লাগে তো ফানা স্কুল না লাগাইছে লাগাইছে, আমরা ফানা শেষ করলি তো নিচে কোন হটা এটা বুঝলাম না। স্কুলের লাগে যদি তোমার দুশ্মনী থাকে, এই পাড়ার মানুষকে কিটা করছে তোমারে? আমরা তো কিচ্ছু করছি না। আমরা যে এই বাচ্চাটির মা, চুমকির বাচ্চাটির খান্দায় মা গুমা, যে বৃক্ষেরও পাতা জড়িয়া জায়গা, অবাগির খান্দায়, এইটির খান্দা আমার এমনই মনে হয়েছে। ওই ঠাকুর সহায় ফায়ার ব্রিগেডটা তাড়াতাড়ি আহন। আর এর আগে যদি এই জলটা আমরা না দিতাম, আমরা কোন দেশ আসলে এটা কেউ লাগাইছে মনে করেননি? কোনো বিকল্প সন্ধ্যা তাকে হইল না, দিন তাকে হইল না, না লাগাই না, না খেক করা শোনা গেছে তার মানুষের খেক করছে যে শর্ট সার্কিট হইয়া যদি হয় একটা ধাম মাত দিয়া দরজা কিতা খোলা আছিল নি যখন বন্ধ আছিল? আমরা